হ্যালো স্টুডেন্টস। তো আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম লেকচার 5 অবধি। এই লেকচারটা করার আগে লেকচার 5টা থার্মাল ফিজিক্সের তোমাদের করে নিতে হবে। আমাদের হিট চলছিল, এর মধ্যে আমরা তোমার হিটের যে কন্ডাকশন পার্ট ওটা করছি। তো চলো কন্টিনিউ করি। লাস্ট ক্লাসে আমি অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে, তো এর আগের লেকচারে যা পড়িয়েছিলাম সেটা আমি নিজেও দেখেছি যে কি কি পড়িয়েছিলাম। ঠিক আছে, দেখতে হয়েছে হয়েছে তো তোমাদেরও অবভিয়াসলি লাস্ট লেকচার 5টা, এর আগে অবধি ক্যালোরিমেট্রি ছিল, ওইটা দেখার দরকার নেই এখন আপাতত। পরে যখন টেস্ট থাকবে তখন তুমি দেখতে পারো, রিভাইজ করতে পারো, বা তোমার কপিতে নোটস থাকলে ওইটা রিভাইজ করতে পারো। কিন্তু লেকচার নাম্বার 5টা তোমার দেখা উচিত, তারপরে লেকচার 6 তুমি রেফার করো, কারণ এতদিন মনে থাকবে না। তো আমরা আবার এই সিরিজটা কন্টিনিউ করছি, এবারের কন্টিনিউয়েশনে আমরা পুরোটা কমপ্লিট করব, ঠিক? তো আমরা ওইটাতে দেখেছিলাম যে একটা ওয়ার্ড দেখেছিলাম টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আমি একটু বলে তারপর শুরু করছি। টেম্পারেচার গ্রেডিয়েন্ট কি বলে? মনে করো আমার কাছে দুইটা লেয়ার আছে, যে কোনো একটা রড। তার আগে আমি বলি থার্মাল স্টেডি স্টেট ফ্লোর মধ্যে যখন হিট কারেন্ট যাচ্ছে তখন স্টেডি স্টেটের মধ্যে, যদি আগেরটা দেখে তারপরে আসো বলে দিচ্ছি আবার। তো হিট কারেন্টের সময় ডিকিউডিটি হিট কারেন্টটা সেম থাকে, তখন আমরা বলি স্টেডি স্টেট। ওকে, আর যদি আমি একটু আস্তে কথা বলি তো সে কারণে 1.5x এ তোমরা দেখতে পারো। দুইটা লেয়ার মনে করো আছে, আমি বলছি একটা লেয়ারের টেম্পারেচার যদি হয় টি ইনিশিয়াল, আর একটা যদি মনে করো দিলাম টি ফাইনাল। তো অবভিয়াসলি এই কেসে যদি আমার লেফট থেকে রাইটে হিট ফ্লো হয় বা হিট কারেন্ট, যেটাকে আমরা এইচ বা আই দিয়ে লিখতে পারি, এইচ দিয়ে লিখি যদি, তো টি থেকে যদি ফাইনাল দিকে ফ্লো হয় তো অবভিয়াসলি টি ইজ গ্রেটার দেন টি ফাইনাল। এখন এই এই দুইটা লেয়ারের মধ্যে যদি ডিস্টেন্স বা গ্যাপটা মানে লিনিয়ার পারপেন্ডিকুলার, শর্টেস্ট ডিস্টেন্স যদি এক্স হয়, তো ডিস্টেন্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সাথে টেম্পারেচারের যা ভেরিয়েশন, তো ভেরিয়েশন কত হচ্ছে স্যার? এখানে ডিফারেন্সটা অবভিয়াসলি টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। এই ভেরিয়েশনটা এক্স এর রেসপেক্টে যেভাবে চেঞ্জ হচ্ছে সেই টার্মটাকে আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলে থাকি। এখন আমি যদি এটাকে ডেল্টা টি বাই এক্স লিখতে চাই, তো ডেল্টা টি জেনারেলি ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, যে কোনো জিনিসের ডেল্টা দিলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বাট এখানে তো টি ইনিশিয়াল বেশি আছে, তো আমার একটা মাইনাস সাইন এখানে দিতে হবে, বিকজ না হলে ডেল্টা টি উল্টোটা চলে আসবে। ঠিক, তো ফাইনালি আমরা কি বলছি, ভাবো আমার খুব থিন একটা লেয়ার আছে, এই লেয়ারের একটা পাশে টেম্পারেচার হচ্ছে টি ইনিশিয়াল, আর একটা পাশে বা টি ওয়ান, আরেকটা পাশে টেম্পারেচার হচ্ছে টি ওয়ান প্লাস ডিটি, মানে একটু ডিফারেন্স। তুমি বলবে স্যার প্লাস করেছো, বেশি বেশি হবে এমন কথা কোনো কথা নেই, ডিটিটা নেগেটিভ হবে যদি লেফট টু রাইট হিট ফ্লো হতে লাগে, ঠিক আছে? আচ্ছা, তা সেই ক্ষেত্রে এটা ফর্মাল মেথড, সেই ক্ষেত্রে আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকবে ডিটি ডিএক্স। ডিএক্স যদি তার উইডথ থাকে খুব ছোট সেকশনের জন্য, তো এই ডিটি ডিএক্সকে আমরা বলে থাকি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। অবভিয়াসলি সামনে মাইনাস দেবো, বিকজ ডিটি সিগনিফাইজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বাট আমাদের এখানে করতে হবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল। ওকে, আচ্ছা, তো টেম্পারেচার গ্রেডিয়েন্ট কেন এনেছি? বিকজ আমরা হিট কারেন্টের যে রিলেশনটা এস্টাবলিশ করেছিলাম সেটা ছিল থার্মাল কন্ডাক্টিভিটি H ইকুয়ালস টু কে এ ছিল টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল ডিভাইডেড বাই এল, এরকম ছিল। তো এটার মানে কে এ বাই এল ইন্টু ডিটি ডিএক্স, মাইনাস সাইন দিলাম বিকজ আমি ডিটি ডিএক্স লিখেছি। তো এটা আমাদের ছিল হিট কারেন্ট, ঠিক আছে? তো এখানে এই যে কে টার্মটা, এটাকে আমরা বলেছি থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে? তো এখন কন্টিনিউ করছি, এতটুকু যদি তোমার মনে থাকে তো তারপর থেকে আমরা দেখি কিভাবে কন্টিনিউ। আমি অলরেডি লিখে রেখেছি, বিকজ মানে ডাবল টাইম ভিডিওর ডিউরেশন অনেক বেশি হয়ে যাচ্ছে লেকচারের, সে কারণে আগে থেকে লিখে রাখলাম যাতে তাড়াতাড়ি শেষ হয়। তো টেম্পারেচার তোমরা আস্তে আস্তে দেখবে, কোনো তাড়াহুড়ো না, ভালো করে বুঝে লিখে নোটস করবে প্রপার, আমি দেখব। টেম্পারেচার ভেরিয়েশন উইথ লেংথ,
আমরা সিম্পলি একটা রড নিয়েছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে এল লাগবে না যদি ডিটি ডিএক্স লিখে নিই, ঠিক আছে। ওকে, তো আমরা যদি সিম্পল একটা রড নিই, ভাবো এখানে একটা রড আছে, রডের 3টা সেকশনকে আমি মেনশন করলাম। ইনিশিয়াল সেকশন যার টেম্পারেচার হায়ার, যার টেম্পারেচার টিএইচ, তারপরে সেকশন বি র্যান্ডম একটা জায়গাতে এক্স ডিস্টেন্সে, আমি যে কোনো জায়গাতে নিতে পারতাম, র্যান্ডম একটা জায়গাতে নিয়েছি যেখানে আমি টেম্পারেচার মনে করো ভাবলাম আমি টি অফ এক্স, টি অ্যাজ এ ফাংশন অফ এক্স। হ্যাঁ, তো এখানে আমরা দেখবো যে রডের মধ্যে স্টেডি স্টেটে যদি আমরা হিট কারেন্ট পাঠাই, স্টেডি স্টেট কি হয়, স্টেডি স্টেটে প্রত্যেকটা সেকশনের টেম্পারেচার ম্যাক্সিমামে পৌঁছে যায়, যদিও ধীরে ধীরে মানে গ্র্যাজুয়ালি এটা কমতে থাকে, বাট প্রত্যেকটা সেকশনের টেম্পারেচার কিন্তু ফিক্স হয়ে থাকে, রাইট। আচ্ছা, যাই হোক, তো আমরা এক্স ডিস্টেন্সে কোনো একটা সেকশন নিলাম বি, যার টেম্পারেচার র্যান্ডম একটা জেনারেলাইজ ধরে নিলাম টি, আর সি সেকশন আমরা ভাবছি যে লাস্ট এন্ড, আর এটা লোয়ার টেম্পারেচার আছে টিএল, রাইট। এখন যদি রড স্টেডি স্টেটে থাকে, দেখো এখানে লিখে রেখেছি দিস রড ইজ ইন স্টেডি স্টেট, স্টেডি স্টেটে যদি থাকে তাহলে কি হবে, প্রত্যেকটা সেকশনের মধ্যে দিয়ে কি সেম থাকে স্যার, স্টেডি স্টেটে হিট কারেন্ট মানে ডিকিউডিটি, ঠিক আছে, তাই যেটাকে আমি এখানে এইচ দিয়ে লিখেছি। তো এবার আমি শুধু এ লেয়ার মানে ক্রস সেকশন এ অ্যান্ড ক্রস সেকশন বির মধ্যে কম্পেয়ার করছি। তো ক্রস সেকশন এ দিয়ে যা হিট কারেন্ট থাকবে, ক্রস সেকশন বি দিয়েও তাই হিট কারেন্ট থাকবে, ঠিক আছে। তো আমরা কি লিখেছি, দেখো হিট কারেন্ট থ্রো এবি সেকশন অ্যান্ড হিট কারেন্ট থ্রো এ অ্যান্ড সি। তো এ সি একটা সেকশন নিলাম, এটার হিট কারেন্ট এ বির হিট কারেন্ট তো সেমই থাকবে, রাইট। তো এবি সেকশনে হিট কারেন্ট আমরা ডাইরেক্ট ফর্মুলা বসালাম, কে এ টেম্পারেচার ইনিশিয়াল মাইনাস টেম্পারেচার ফাইনাল বাই ডিস্টেন্স, টেম্পারেচার ইনিশিয়াল টিএইচ, এখানে টেম্পারেচার টিএক্স অ্যাজ এ ফাংশন অফ এক্স আছে, এখানে এক্সটা লিখিনি, যাই হোক, ডিভাইডেড বাই এক্স, ডিস্টেন্স ওদের মধ্যে এক্স। এবার নেক্সট পার্ট আমরা কি করছি, এ আর সির মধ্যে কম্পেয়ার করছি। তো এ আর সির মধ্যে কে এ টি ইনিশিয়াল টেম্পারেচার টিএইচ, বাট সি এর টেম্পারেচার টিএল, তো টিএল মাইনাস করে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত স্যার, পুরোটা এল ডিস্টেন্স, তো আমি এল দিয়ে দেবো। দুইটা জায়গাতে আমি হিট কারেন্ট সেম করার পরে কে এ ক্যান্সেল আউট হচ্ছে, দুইটা পাশেই কে এ ক্যান্সেল আউট হচ্ছে। তারপর আমরা দেখলাম যে টি এইচ মাইনাস টি ইকুয়ালস টু সিম্পলি এক্স বাই এল ইন্টু দিস চলে আসছে। এখান থেকে আমি কি করলাম, জাস্ট আমার এই টি অ্যাজ এ ফাংশন এক্সটা লাগবে, এটা এখানে রাখলাম, এটা রাইট সাইডে নিয়ে এটা লেফট সাইডে নিয়ে আসলে এই পুরোটা টার্মকে, তো এটা চলে আসছে লাস্ট লাইনটা, ঠিক। তো এখানে আমি কি পাচ্ছি স্যার, রডের মধ্যে ডিস্টেন্স আমি যত দূরে যাচ্ছি ইনিশিয়াল মানে হায়ার টেম্পারেচার থেকে, তত দূরে টেম্পারেচার কিভাবে ভেরি করছে, ঠিক। তো ভেরিয়েশনটা আমরা দেখলাম যে টেম্পারেচার ভার্সেস এক্সের মধ্যে যে রিলেশনটা আসছে সেটা গ্রাফিক্যালি আমাদের একটা স্ট্রেট লাইন দেবে উইথ এ নেগেটিভ স্লোপ, ঠিক আছে। টিএইচ মাইনাস টিএল তো পজিটিভ হবে বিকজ এইচ ইজ হায়ার, তো সামনে মাইনাস সাইন আছে, তো এটা একটা নেগেটিভ স্লোপ দেবে। তো এখানে যদি আমরা গ্রাফটা ড্র করি, আমরা দেখব হায়ার টেম্পারেচার থেকে টেম্পারেচার যত এক্স বাড়াবো আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে, অ্যান্ড একটা সেকেন্ড, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটু পরে কথা বলি, হ্যাঁ। তো এখানে যেটা দেখছিলাম যে হ্যাঁ, হায়ার টেম্পারেচার থেকে স্ট্রেট লাইন নেগেটিভ স্লোপ দিয়ে আসছে, অবভিয়াসলি আমরা দেখলাম স্লোপ নেগেটিভ হবে, তো নেগেটিভ স্লোপ দিয়ে স্ট্রেট লাইন আসছে। তো আস্তে আস্তে কতটুকু আসবে, এক্স ইকুয়ালস টু এল অফ দি টি এল, মানে লোয়ার টেম্পারেচার অ্যাচিভ হচ্ছে, তো সেই জায়গাতে আমরা দেখব যে এটা নেগেটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন হবে গ্রাফটা। এবার এটা রিলেটেড একটা কোশ্চেন আমি নিয়েছি এক্সাম্পল, বলেছে যে কারেক্ট গ্রাফ বিফোর স্টেডি স্টেট। দেখো এই যে গ্রাফটা না, এটা টেম্পারেচারের ভেরিয়েশন উইথ এক্স কখন, যখন অলরেডি রড স্টেডি স্টেটে চলে এসছে। হ্যাঁ, রডের একটা এন্ডে হট একটা এন্ডে কোল্ড রাখলে তার মধ্যে হিট ফ্লো যে শুরু হয়, সাথে সাথে স্টেডি স্টেট অ্যাচিভ হয় না। স্টেডি স্টেট অ্যাচিভ হওয়ার পরে প্রত্যেকটা সেকশনের টেম্পারেচার ম্যাক্সিমাম হয়ে যায়, বাট ওইগুলা আলাদা আলাদা থাকে।
তো এখানে যদি স্টেডি স্টেট অ্যাচিভ না হয়ে থাকে তার মানে কি, যে কোনো একটা সেকশনের টেম্পারেচার স্টেডি স্টেটে যতটা থাকতো ততটা না থেকে তার থেকে কম আছে, রাইট? তো এ বি সি তিনটা গ্রাফ আমাদের দিয়েছে, এর মধ্যে কোনটা কারেক্টলি আমাদের বুঝাবে সেটা দেখতে গেলে আমরা ইজিলি বলতে পারবো দিস শুড বি অপশান এ। অপশান এ হবে কি করে স্যার? রডের সেম ডিস্টেন্সে স্টেডি স্টেটে যদি বি হয় তাহলে স্টেডি স্টেটের আগে এর থেকে কম থাকবে, ঠিক আছে? কোনো মতেই স্টেডি স্টেটের থেকে বেশি টেম্পারেচার বাড়ানো যাবে না সিতে, যদি আমার স্টেডি স্টেট মেনটেন করতে হবে। আর স্টেডি স্টেটের আগে ওই সেকশনের টেম্পারেচারটা বি থেকে অবভিয়াসলি মানে স্টেডি স্টেট থেকে কম থাকবে আগে। তো এখানে অপশান এ কারেক্ট থাকবে। লিখে নাও পজ করে, আমি নেক্সট পেজে যাচ্ছি। তো দেখো এখানে কি দেওয়া আছে, আইসোট্রপিক একটা কোণ, এটা অ্যাকচুয়ালি একটা কোণ শেপ এরকম। তো আমি একটা ক্রস সেকশন আঁকলাম, রাইট? এই কোণটার মধ্যে বলছে আইসোট্রপিক কোণ স্টেডি স্টেটে আছে, রেডিয়াসটা লিনিয়ারলি ইনক্রিজ করছে। এই কোণটার রেডিয়াসটা ফিক্স নাই, লিনিয়ারলি ইনক্রিজ করছে। তো বলছে হিট কারেন্ট ভার্সেস ডিস্টেন্সের যে গ্রাফ সেটা কোনটা কারেক্ট গ্রাফ হবে। হ্যাঁ, তোমরা ইজিলি বলতে পারো, এটা জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন। দেখো যদি স্টেডি স্টেট থাকে, আমি যে কোনো জায়গাতে ক্রস সেকশন নিই না কেন, হিট কারেন্টের সাথে কিন্তু আমি এখানে কিছু যে এখানে এরিয়া কম বেশি বা রেডিয়াস কম বেশি বলতে পারো না। হিট কারেন্ট সিম্পলি আমার দিচ্ছে ডিকিউডিটি, রেট অফ ফ্লো অফ হিট। তো এখানে যদি টি টাইমে কিউ অ্যামাউন্ট হিট যায়, এখান দিয়েও টি টাইমে কিউ অ্যামাউন্ট অফ হিট যেতে হবে। আর যদি সেম অ্যামাউন্ট অফ হিট না যায় তাহলে কিন্তু মাঝখানে হিট অ্যাবজর্পশন হবে, হুইচ ইজ নট পসিবল ইন স্টেডি স্টেট। সো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট, থার্মাল রেজিস্ট্যান্স। এখান থেকে একটু আমাদের ক্লাস 10 কারেন্ট ইলেকট্রিসিটিতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পড়েছিলাম, সেই জিনিসটা কাজে লাগবে। দেখো থার্মাল রেজিস্ট্যান্স কি বলছে, থার্মাল রেজিস্ট্যান্সটা কারেন্ট ইলেকট্রিসিটির সাথে আমি রিজেম্বল করে বলছি। কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা দেখেছিলাম যে একটা কন্ডাক্টরের দুইটা সাইডে যদি দুইটা পোটেনশিয়াল আলাদা থাকে তাহলে আমরা ওই কন্ডাক্টরের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাই। এখানে ভাবলাম একটা সাইডে একটা এন্ডে V1 আর একটা এন্ডে V2 পোটেনশিয়াল আছে, তো পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হয়ে গেছে V1 - V2। তো কারেন্ট যেহেতু হায়ার থেকে লোয়ারে যায়, তো আমি ভাবলাম V1 এখানে বেশি আছে, V2 কম আছে। তো ওই ক্ষেত্রে পোটেনশিয়াল V1 - V2 ইজ দ্য V, এটা Vটা কিন্তু ডিফারেন্স অফ V1 and V2। ওই ডিফারেন্সটা আমরা জানি ওহমস ল কি বলে, V ইকুয়ালস টু IR, I ইজ দ্য কারেন্ট অ্যান্ড R ইজ দ্য রেজিস্ট্যান্স। এখানে কিরকম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। এবার হিট কারেন্টের বেলা একদম সেম টু সেম এটা রিলেট করছে কিভাবে, আমাদের যে হিট কারেন্ট আছে এটা হিট কারেন্ট হচ্ছে ডিকিউডিটি মানে হিট ফ্লো উইথ রেসপেক্ট টু টাইম। এখানে কি ছিল, কারেন্ট মানে চার্জ ফ্লো উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ, তো চার্জ তো এনার্জি যাচ্ছে আর হিটও এনার্জি যাচ্ছে। তো আমরা এইচকে এখানে যদি আই দিয়ে লিখি তো আমরা এখানে পাচ্ছি আই ইকুয়ালস টু, দেখো এই রিলেশনটা অলরেডি আমাদের এস্টাবলিশড, কে এ ডেল্টা টি বাই এল। তো এখানে কে এ ডেল্টা টি বাই এল ইজ দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট পার্ট। তো কে এ ডেল্টা টি বাই এল আমি লিখলাম। তারপর এই যে ডেল্টা টি ইজ দ্য রিজন যে কারণে হিট ফ্লো হচ্ছে। যদি ডেল্টা টি না থাকে তাহলে আমি হিট কারেন্টও পাবো না, হিট ফ্লোও পাবো না। সেমভাবে এখানেও যদি V1 আর V2 সেম হয়ে যায় তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। তো এবার এই ডেল্টাটিকে আমি ভোল্টেজ ডিফারেন্স V এর সাথে কম্পেয়ার করছি, যে কিনা হিট কারেন্ট ক্রিয়েট করছে। তো ডেল্টাটিকে লিখলাম, আর I ইন্টু যে টার্মটা আসছে এটা আসছে L বাই কে এ, কে ইজ থার্মাল কন্ডাক্টিভিটি। তো এই পুরো টার্মটাকে মনে রাখতে হবে, L বাই কে এ, এই টার্মটাকে আমরা বলছি থার্মাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই টার্মটা দিয়ে যদি আমি ডেল্টাটিকে ডিভাইড করি আমরা পাচ্ছি কারেন্ট, ওকে, হিট কারেন্ট। এই কারেন্টটা কি কারেন্ট? হিট কারেন্ট। তো দেখো থার্মাল রেজিস্ট্যান্সকে আমরা কি টার্মে পেলাম, L বাই কে এ। আমাদের মনে রাখতে হবে অবভিয়াসলি থার্মাল রেজিস্ট্যান্সের আমরা ইউনিট কি পাবো, আমি যদি RH কে এটাকে RH দিয়ে লিখছি থার্মাল রেজিস্ট্যান্স, তো দিস উইল বি অ্যাকচুয়ালি ডেল্টা টি ডিভাইডেড বাই I। তো টি তো টেম্পারেচার, দ্যাট মিনস কেলভিন, আর I যেটা I ছিল ডিকিউডিটি। তো ডিকিউডিটি ইজ এনার্জি বাই টাইম ইজ পাওয়ার ইউনিট কি ওয়াট, ঠিক আছে?
তো ইউনিট কি কেলভিন পার ইউনিট ওয়াট। এবার যদি থার্মাল রেজিস্ট্যান্স পেয়ে যাই, এখন এই রেজিস্ট্যান্সগুলির সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন আমরা দেখব, তারপর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস অ্যান্ড এক্সাম্পলস দেখব। তো সিরিজ কম্বিনেশনে কিচ্ছু না, খুব তাড়াতাড়ি দেখি চলো। আমি অনেকগুলি আলাদা আলাদা কন্ডাক্টর নিলাম, থার্মাল কন্ডাক্টর নিলাম, বা অনেকগুলি ম্যাটেরিয়াল নিলাম, যার মধ্যে কে যে থার্মাল কন্ডাক্টিভিটি পার্টটা আলাদা, K1 K2 K3 অ্যান্ড ডট ডট আরও থাকতে পারে। তাদের লেংথ আলাদা L1 L2, অ্যান্ড তাদের দুইটা সাইডের মধ্যে টেম্পারেচারের যে চেঞ্জ বা তাদের টেম্পারেচার গ্রেডিয়েন্ট ওইটাও আলাদা। এখন তাদের ক্রস সেকশন এরিয়াটা আমরা সেম রাখলাম। তো এভাবে যদি কানেক্ট করি এটা সিরিজ কানেকশন হয়। তো এখানে হিট প্রত্যেক ক্রস সেকশন দিয়ে সেম অ্যামাউন্ট অফ ফ্লো হবে। যদি আমি স্টেডি স্টেটের কথা বলি তাহলে প্রত্যেকটা ক্রস সেকশন দিয়ে প্রত্যেকটা সময় সেম টাইমে সেম অ্যামাউন্ট অফ হিট ফ্লো হচ্ছে। তো এটা সিরিজ কম্বিনেশন বলছি। এবার তুমি দেখো এই কম্বিনেশনটার মধ্যে মনে করো আমার কাছে এখানে একটা রড, আমি বলছি এখানে 100 ডিগ্রি, হ্যাঁ, আর এখানে একটা সেকশন নিলাম যেখানে 50 ডিগ্রি, আর এখানে বলছি 0 ডিগ্রি, রাইট। এখন আমি যদি বলি প্রথম এটা মনে করো রড 1, এটা রড 2, তাদেরকে আমি এভাবে সিরিজ কানেকশনে লাগালাম। এখন রড 1-এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স আমি বলবো 50, 100 - 50। রড 2-এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্সও 50, রাইট। বা আমি যদি এখানে 30 করি, এখানে হয়ে যাবে 70, এখানে হয়ে যাবে 30। তো দেখো এটা কি, এটা হচ্ছে ডেল্টা T1, মানে প্রথমটার মধ্যে টেম্পারেচার ডিফারেন্স, আর এখানে টেম্পারেচার ডিফারেন্স ইজ ডেল্টা T2, রাইট। তো এই দুইটাকে যদি আবার অ্যাড করি আমার কি আসছে, টোটাল ডেল্টা টি, দ্যাট মিন্স 70 + 30 ইজ 100 অ্যাগেন। তার মানে 100 আর 0 ফার্স্ট এন্ড, অ্যান্ড সমস্ত রেড সিরিজ শেষ হলে লাস্ট এন্ড, এই দুজনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স আমরা কি করে পাবো, সবগুলিকে অ্যাড করলে। তো এখানে আমরা কি করছি, অ্যাকচুয়াল ডেল্টা টি প্রথম এন্ড আর লাস্ট এন্ডের মধ্যে ডেল্টা T1, ডেল্টা T2, ডেল্টা T3 যতগুলি থাকে ততগুলি ডাইরেক্টলি অ্যাড হচ্ছে। এবার ডেল্টা T1 শুধু যদি বলি, 1-এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, V = IR। তো সেমভাবে V মানে এখানে ডেল্টা T, আর I মানে হিট কারেন্ট, যেখানে এখানে I দিয়ে লিখতে পারি অথবা H দিয়ে লিখলাম, আর R মানে থার্মাল রেজিস্ট্যান্স। তো 1-এর জন্য আমি বললাম থার্মাল রেজিস্ট্যান্স R1। সেকেন্ডের জন্য ডেল্টা T = H R2, হিট কারেন্ট তো প্রত্যেকটা জায়গাতে সেম সিরিজে, এরকম করে প্রত্যেকটা টার্মের জন্য এই রিলেশনটা হোল্ড করবে। এবার এই ডেল্টা টির ভ্যালুগুলোকে আমি এখানে পুট করলাম প্রত্যেকটাতে। তো ডেল্টা টিকে আমরা টোটালটাকে আমরা লিখতে পারি ইকুইভ্যালেন্ট, মানে হিট কারেন্ট তো সেমই থাকবে পুরোটাতে, তো হিট কারেন্ট H আর ইকুইভ্যালেন্ট, এখানে ইকুইভ্যালেন্ট দেওয়ার দরকার নেই বিকজ প্রত্যেকের জন্য হিট কারেন্ট সেম, হিট কারেন্ট সেম। তো দেখো তাদের দেখো আর ইকুইভ্যালেন্ট সমস্তগুলির সাম আপ আসছে কিভাবে, H × H, প্রত্যেকটা সামনে H আছে, তো H গুলি ক্যান্সেল আউট হচ্ছে, H গুলি ক্যান্সেল আউট হচ্ছে। তো আর ইকুইভ্যালেন্ট আমরা পাচ্ছি R1 R2 R2 ডাইরেক্টলি অ্যাড হচ্ছে। এক্স্যাক্টলি কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যেও সিরিজে কি হতো, ডাইরেক্টলি অ্যাড হতো। তো এবার এই আর কে আমরা আবার আর এর আমাদের কাছে ফর্মুলা ছিল L/KA। তো টোটালটা যদি লিখতে চাই ইকুইভ্যালেন্ট, আমার টোটাল লেংথ দরকার, টোটাল লেংথ সমস্তগুলির লেংথের সাম আপ, L1 L2 L3 এক্সেট্রা। K ইকুইভ্যালেন্ট ইজ ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি, আর এরিয়া তো ক্রস সেকশন সবার জন্য সেম। R1-এর জন্য লেংথ L1 আর থার্মাল কন্ডাক্টিভিটি K1 আর এরিয়া সেম। তো এভাবে সবগুলিকে অ্যাড করার পর এরিয়াগুলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এরিয়া ক্যান্সেল আউট হলে আমরা ফাইনালি K ইকুইভ্যালেন্ট পাচ্ছি L সমস্ত, দেখো কি হবে তুমি দেখো L/K যেটা আছে সেটা এখানে নিলাম, K ইকুইভ্যালেন্ট আমি রাইট সাইডে নিলাম, K ইকুইভ্যালেন্ট এখান থেকে রাইট সাইডে নিলাম, আর এই পুরো টার্মটাকে আমি নিচে নিয়ে আসলাম। তো তাহলে আসবে L/K, এ তো ক্যান্সেল হয়ে গেছে, L/K এর সামেশন 1 2 করে সবগুলি সাম, আর উপরে টোটাল L, ঠিক আছে। আর স্পেশাল কেসে এটা মনে রাখা উচিত, ইউ শুড রিমেম্বার দিস, ওকে। এবার বাকি যদি বাই চান্স এলগুলি সেম হয়ে যায়, তো এল এখানে
এখানে এল আর এখানে এল যদি সেম হয়ে যায়, এল এল ক্যান্সেল হয়, আমরা যদি এটাকে উপরে নিয়ে আসি 1/k থাকবে। তো 1/k সামেশন মানে কি 1 2 সবগুলো একসাথে অ্যাড হচ্ছে, আর এখানে 1/k ইকুইভ্যালেন্ট। তো সিরিজ কম্বিনেশনের বেলায় যদি লেংথগুলি সেম হয়, সমস্ত সেকশনের সমস্ত আলাদা আলাদা ম্যাটেরিয়ালগুলির লেংথ যদি সেম হয়, সেটা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির প্যারালেল কানেকশনের মতো রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। রেজিস্ট্যান্সগুলি মনে রাখবে ডাইরেক্টেড হচ্ছে, বাট কে গুলি ফর সেম এল আলাদা আলাদা ইনভার্স রিলেশনে অ্যাড হচ্ছে। তো যদি দুইটা থাকে কে ইকুইভ্যালেন্ট, ডাইরেক্টলি আমরা করতে পারি K1 K2 বাই K1 প্লাস K2, কিচ্ছু কঠিন না। নেক্সট সিম্পল একটা এক্সাম্পল করে নাও, তাড়াতাড়ি আগে করো, তারপর আনসার মিলাও। আনসার 6/5 আসছে। দেখি তাহলে আমরা, এখানে বলছে কি বের করতে বলছে স্যার, কে ইকুইভ্যালেন্ট। তো কে ইকুইভ্যালেন্ট কি হয়, আমাদের ছিল সামেশন সিরিজ কম্বিনেশন সামেশন এল বাই সামেশন এল বাই কে, ঠিক আছে, এটাই তো ছিল, এই যে সামেশন এল বাই সামেশন এল বাই কে। তো দেখো প্রথমটার এল হচ্ছে এল, কই যাই, দ্বিতীয়টার এল হচ্ছে 3L, তারপরে আমাদের আসছে এল বাই কে, দ্যাট মিন্স এল ডিভাইডেড বাই 2k প্লাস এখানে 3L ডিভাইডেড বাই কে, ঠিক আছে। তা আমরা যদি করি, এখানে আসছে 4L ডিভাইডেড বাই 2k, যদি কমন নিই থাকবে কত হবে উপরে, 3 2 अरे यार summation L1 L3 और 4L, L by 2k is the relation, এখানে 3L by k is the relation করলাম, করার পরে আমরা L by Lটা ক্যান্সেল করে দিই, Lটা ক্যান্সেল করে দিলে থাকবে k উপরে চলে আসবে, এখানে থাকবে 1/2 প্লাস 3 ক্যালকুলেশন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, 3 2s are 6 and 7, এরকম আসছে কেন, 2 যদি উপরে যায়, তো এটা তো কি যেন চলে আসছে, ঠিকই আছে, আনসারটা ভুল দেওয়া, আরে আমিও এটাই ভাবছিলাম, ঠিকই দেওয়া আছে, আনসারটা ভুল দেওয়া আছে, এটা এরম দেওয়া হতে পারে না, যে যা আসছে তাই হবে। কে কোথায়, কে হারিয়ে গেলে কি করে আসবে, তো আলটিমেটলি আসছে 8/7 কে, দিস শুড বি দ্য আনসার, দিস শুড বি দ্য আনসার, ওকে। চলো নেক্সট, সরি একটু দেরি হয়ে গেল, এখানে প্যারালেল কম্বিনেশনে চলে এসেছি আমরা। তো প্যারালেল কম্বিনেশনের বেলায় আমরা এবার দেখি, এবার প্যারালেল কম্বিনেশনে আমরা যে দুইটা লেয়ার নেব, এই লেয়ারের মধ্যে একটার উপর একটা ম্যাটেরিয়াল আলাদা আলাদা ডিফারেন্ট ম্যাটেরিয়াল রাখা আছে, বাট তাদের কে তো অবভিয়াসলি ডিফারেন্ট, বাট তাদের লেংথ সেম, ঠিক আছে। তো লেংথ সেম বাট তাদের এরিয়া অফ ক্রস সেকশন যেটা A1 আর A2 এটা আলাদা আছে,
তো সেই কারণে এখানে যদি হিট ফ্লো করে অবভিয়াসলি রেট অফ ফ্লো অফ হিট যেটা উপরের লেয়ার আর নিচের লেয়ারে আলাদা আলাদা আসছে সে এই প্যারালাল কম্বিনেশনে। তো হিটগুলি কি টোটাল এদিক দিয়ে হিট কারেন্ট যাচ্ছে H1, এদিক দিয়ে হিট কারেন্ট যাচ্ছে H2, এরকম ইনফাইনাইট লেয়ার্স থাকতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা কি দেখব যে আমাদের যে TH আর TL মানে ডেল্টা টিটা কিন্তু K1 এর জন্য সেম, K2 এর জন্যও সেম, ঠিক আছে। তো আমাদের H কি ছিল, টোটাল হিট ফ্লো যদি বলি H, তো সেটা H1 প্লাস H2 এরকম আসবে। এখন H যে হিট কারেন্ট কিন্তু ডেল্টা টি বাই আর, ঠিক আছে। তো এখানেও ডেল্টা টি বাই আর এইচ, এখানে ডেল্টা টি বাই আর ওয়ান বা আর এইচ বা আর ইকুইভ্যালেন্ট বলতে পারি, ডেল্টা টি বাই আর ওয়ান, ডেল্টা টি বাই আর টু। তো ডেল্টা টি ক্যান্সেল আউট হলে আমাদের কাছে রিলেশনটা যেটা প্যারালেল, এটা ওই কারেন্ট ইলেকট্রিসিটির মতোই আসছে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট ডট ডট। এখন বাট আমাদের বার করতে হবে থার্মাল কন্ডাক্টিভিটির রিলেশন। থার্মাল কন্ডাক্টিভিটিটা অবভিয়াসলি পুরো অপোজিট চলে আসবে আই থিঙ্ক, দেখা যাক। তো এখানে আর ইকুইভ্যালেন্টের জায়গাতে আমরা আবার ভ্যালু বসালাম L/K ইকুইভ্যালেন্ট ইনটু অল দ্য এরিয়াস, সেম ফর্মুলা এখানে L1/K1A1, L2/K1A1 সব বসানোর পর আমরা এই ধরনের এরকম রিলেশন পাচ্ছি। কিছু করার নাই, যদি তোমার আসে কোয়েশ্চেন যদি আসে তোমার এটা ম্যানুয়ালি ট্রাই করতে হবে। আর নেক্সট পার্টে কিন্তু আমরা একটা অ্যাজাম্পশন লাগিয়ে নিয়েছি, যেহেতু এখানে আমরা এল সেম রেখে, এল আলাদা না থাকলে কিন্তু এরকম দেখাচ্ছে এক্সপ্রেশনটা। যদি এল সেম থাকে সেক্ষেত্রে আমাদের এলগুলি ক্যান্সেল আউট হবে, কমন যাওয়ার পর ক্যান্সেল আউট হচ্ছে। তারপরে ফাইনাল এক্সপ্রেশনে কি আসবে দেখো, কে এ গুলি উপরে আসবে, K1A1, K2A2, তারপরটা উপরে আসবে। তো অল কে এ যে মাল্টিপ্লিকেশনটা এটা সাম আপ হবে, আর এখান থেকে কে ইকুইভ্যালেন্টের জন্য আমাদের শুধু এল তো ক্যান্সেল হয়ে গেছে, তো আমাদের শুধু এরিয়াটা থাকবে। ওকে, তো এখানে সমস্ত এরিয়াগুলির সাম আপ আর উপরে কে ইন্টু এর সাম আপ, এই রেশিওটাকে আমরা কে ইকুইভ্যালেন্ট, এটা আমরা মনে রাখতে পারি, মনে রাখতে হবে। আর এটা তখনই মনে রাখতে হবে যদি এলগুলি সেম থাকে। জেনারেলি মোস্ট অফ দ্য কেস প্যারালাল কম্বিনেশনে এল সেমই রাখা হয়, ঠিক আছে। এবার দুইটা স্ল্যাবের জন্য কি হবে স্যার, সিম্পলি K1A1 প্লাস K2A2 বাই A1 প্লাস A2। আর যদি এরিয়াও সেম থাকে, তাদের একদম সিমেট্রিক হয়ে যায়, এরিয়াও সেম থাকে, তখন এরিয়া ক্যান্সেল আউট হবে উপরে নিচে কমন গিয়ে, তো থাকবে K1 প্লাস K2 বাই 2। তো এন নাম্বার অফ স্ল্যাবস যদি থাকে যাদের এরিয়াও সেম, তো তুমি সিম্পলি অ্যাড করো, এন দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে। ওকে, এখানে সিম্পল একটা এক্সাম্পল দেখি আমরা করতে পারি কিনা। তার আগে বলে রাখি এখানে আমাদের যে কে ইকুইভ্যালেন্ট ছিল সেটা ছিল সিগমা কে, মনে রাখতে হবে রেজাল্ট বাই সিগমা এ। ওকে, তো দেখো কোশ্চেন বলছে এটা একটা মনে করো রোলের মতো, হ্যাঁ, ভিতরে যে আর রেডিয়াসের পার্টটা আছে এখানটা, এই পার্টটাও সলিড একটা ম্যাটেরিয়াল, সাম কাইন্ড অফ ম্যাটেরিয়ালস, বাবু কপার অর সামথিং এলস। আর এই যে পার্টটা, বাইরের পার্টটা, এই বাইরের পার্টটাও আরেকটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো এই দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে হিট এভাবে ফ্লো করছে, এইদিকে হিট ফ্লো করছে। তো অবভিয়াসলি দুইটার ক্রস সেকশন আলাদাই আছে এখানে, বাট দুইটারই লেংথ সেম। সো তাদের মধ্যে দিয়ে H1, উপরেরটা দিয়ে H1, নিচেরটা দিয়ে H2 যাবে। তো অবভিয়াসলি ওদেরকে আমি প্যারালাল কম্বিনেশন বলতে পারছি, এরিয়া আলাদা হয়ে গেছে। প্রথমটার কন্ডাক্টিভিটি K1, দ্বিতীয়টার কন্ডাক্টিভিটি K2 দেওয়া আছে। তো তাদের যদি আমরা ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি বের করতে চাই, কি করব দেখো, প্রথমটার জন্যে আমাদের A1 যেটা আছে এরিয়া প্রথমটার, সেটা আসবে πr²। ওকে, আর A2 যেটা আসবে, A2 জাস্ট এই এরিয়াটা। ওকে, তো এই এরিয়াটা পুরোটা এরিয়া মাইনাস ভিতরের ছোট এরিয়াটা, তো এটা হবে পাই ইন্টু 2r হোল স্কোয়ার
মাইনাস a1 মানে পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। তো আনসার আসছে 3 পাই আর স্কোয়ার। ওকে, তার মানে 3 টাইমস অফ a1 অ্যাকচুয়ালি। তো আমরা যদি কে ইকুইভ্যালেন্ট লিখি ইজিলি লিখতে পারবো এখন। k1 a1 দুইটা আছে, k1 a1, k1 a1 is a1 plus k2 a2, a2 is actually 3a1, তো মানে 3k2 a1। ওকে, ডিভাইডেড বাই সাম অফ a। তো a মানে কি, একটা তো হচ্ছে a1 আর একটা হচ্ছে 3a1। তো a1 গুলি উপর নিচে ক্যান্সেল হলে আমরা হচ্ছে k1 প্লাস 3k2 ডিভাইডেড বাই 4, এটা হবে আমাদের আনসার। কিচ্ছু করিনি, জাস্ট ফর্মুলাগুলি অ্যাপ্লাই করেছি। নেক্সট, তো সিম্পলি দেখো এবার থার্মাল কন্ডাক্টিভিটি আর থার্মাল রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশনটা আমরা দেখি, মানে এটা আর একটু ক্লিয়ার হোক। এখানে আমার একটা কিউবিক্যাল বক্স, কিউবিক্যাল বক্সের ডাইমেনশনগুলি হচ্ছে এটা স্মল এ, এটা স্মল বি আর এটা স্মল সি, ঠিক আছে। তো এবার যদি হিট কারেন্ট লেফট থেকে রাইটে যায়, তার মানে আমি এটা আর এটার কথা বলছি, এদিকে যদি যায় এই সারফেস থেকে এদিকে, তখন সেই ক্ষেত্রে স্যার আমার থার্মাল রেজিস্ট্যান্স কি হবে? থার্মাল রেজিস্ট্যান্স হবে, আরে এখানে দাও, আমি বলছি সাপোজ এটা RT1, থার্মাল রেজিস্ট্যান্স আমার আসবে, দেখো এদিক থেকে এল হচ্ছে, এদিক থেকে এল হচ্ছে স্মল এ আর এরিয়া হচ্ছে তোমার এটা কত, বি ইন্টু সি, এরিয়া হচ্ছে বি ইন্টু সি। তো কে এ বাই, সরি ভুল হলো আই থিঙ্ক, এ বাই কে ইন্টু বি সি। থার্মাল রেজিস্ট্যান্স কি ছিল, এল বাই কে এ না, এল বাই কে এ, ঠিক আছে, এটাই ছিল থার্মাল রেজিস্ট্যান্স। তো এখানে আমরা এল এর জায়গাতে লিখলাম স্মল এ, নিচে কে আর এরিয়া কত বি ইন্টু সি। সেমভাবে যদি আমি RT3 থার্ড পার্টের কথা বলি, যেখানে হিট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের লেংথ কোনটা ক্রস করতে হবে, তার সি। তো মানে আমি লিখবো সি ডিভাইডেড বাই কে, আর এরিয়া অফ ক্রস সেকশন হবে নিচের লেয়ারটা আর উপরের লেয়ারটা, তো ওইটার এরিয়া হচ্ছে এ ইন্টু বি, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি এটাতে আমি কী বোঝাতে যাচ্ছি বলছি আগে, আমরা এটাও লিখতে পারি থার্মাল রেজিস্ট্যান্স ফর সেকেন্ড ওয়ান, এদিক থেকে এসে ভিতরের দিকে যাচ্ছে, তো ওইদিকে লেংথ সে এক্সপিরিয়েন্স করবে বি আর এরিয়া থাকবে তার এ ইন্টু সি, বি বাই কে ইন্টু এ সি। এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি সেম কিউব, হ্যাঁ সেম কিউবিক্যাল শেপের বডি, বাট তার থার্মাল কন্ডাক্টিভিটি আমরা কে নিয়েছি, বাট তার থার্মাল রেজিস্ট্যান্স কিন্তু ডিপেন্ড করছে ডাইরেকশন অফ হিট ফ্লোর উপরে। দ্যাট মিন্স তুমি যদি তার ডাইমেনশন ফিক্স করে দাও, এর মানে এই না যে তার থার্মাল রেজিস্ট্যান্স ফিক্স হয়ে গেছে। হিট যদি বিভিন্ন ডাইরেকশনে ফ্লো হয়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন রকম থার্মাল রেজিস্ট্যান্স হতে পারে। তো এবার দেখো থার্মাল কন্ডাক্টিভিটি যে কে, অ্যাকচুয়ালি এটা কিন্তু ম্যাটেরিয়ালের প্রপার্টি, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। আর আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করছে, ইট ডিপেন্ডস অন টেম্পারেচার। ওকে, টেম্পারেচার উপর ডিপেন্ড করছে। বাট থার্মাল রেজিস্ট্যান্স যেটা, থার্মাল রেজিস্ট্যান্স এক তো কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করবে, তো অবভিয়াসলি এটা থার্মাল রেজিস্ট্যান্স, এটা ডিপেন্ড করছে ম্যাটেরিয়াল উপর, বিকজ কন্ডাক্টিভিটি ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে। অবভিয়াসলি টেম্পারেচারের উপরও ডিপেন্ড করবে, বিকজ কন্ডাক্টিভিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। কিন্তু ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে, অবভিয়াসলি ডাইমেনশন যদি চেঞ্জ করে দিই থার্মাল রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, বাট কন্ডাক্টিভিটি না কিন্তু। আর এখন যেটা দেখলাম ডাইরেকশন অফ হিট ফ্লো, সেম ডাইমেনশন থাক, বাট আমি হিট ফ্লোর ডাইরেকশন চেঞ্জ করে দিলে এর থার্মাল রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দেখি
এখানে বলছে হিট ফ্লো লেফট থেকে রাইটে যাচ্ছে আর ভিতরে সিলিন্ডারের ভিতরে হলো সিলিন্ডার আছে, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন এখানে শুধু এই পার্টটা। এটা পেনের মতো, ইঙ্কের যে পার্টটাতে ইঙ্ক থাকে এটা হলো যে ওয়ান টাইম পেনগুলি আছে, আর বাইরের জায়গাটা থিক, তো থিক পার্ট দিয়ে হিট ফ্লো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যদি বলে থার্মাল রেজিস্ট্যান্স কত হবে, তো আমরা বলবো যে L/K ইন্টু এরিয়া। এরিয়া অফ ক্রস সেকশন এখানে ইফেক্টিভ, এই জায়গাটা নেই, এখান দিয়ে হিট যাচ্ছে না, বাকি পার্টটা হচ্ছে পুরোটা এরিয়া মাইনাস ছোট এরিয়া। পুরোটা এরিয়া হচ্ছে পাই আর টু স্কোয়ার, আর ছোট এরিয়াটা হচ্ছে পাই ইন্টু আর ওয়ান স্কোয়ার। তো সিম্পল কোশ্চেন। নেক্সট এখানে, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট, এটা আজকের ক্লাসের আমাদের লাস্ট এক্সাম্পল, তারপরে আমরা নেক্সট লেকচারে দেখব। মন দিয়ে দেখো, এখানের মধ্যে অবভিয়াসলি তুমি একটু ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ। অবভিয়াসলি তুমি একটু ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ। কি কি করেছি বলে দিচ্ছি। প্রথমত কোশ্চেনটা এরকম যে স্যার এই যে আগের যে সিলিন্ডারটা ছিল, আরে यार আগের যে সিলিন্ডারটা ছিল এই সিলিন্ডারটার মধ্যে এবার ভিতরের যে লেয়ারটা হলোই আছে, বাট ভিতরের লেয়ারটার মধ্যে টেম্পারেচার হাই, বাইরের লেয়ারটার মধ্যে টেম্পারেচার লো, তো ভিতর থেকে বাইরের দিকে হিট ফ্লো করবে। এখন হিট যে ফ্লো করবে বাবা দেখো, প্রত্যেকটা লেয়ারে কিন্তু এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে। একটা বটল যদি থাকে, বটল থেকে বাইরের দিকে এরো, ঠিক আছে। তো এর মধ্যে প্রত্যেকটা লেংথ দেখো সে এটাই পাবে, সাম R2 মাইনাস R1, কিন্তু তার কিন্তু এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকবার, ঠিক। তো যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি থার্মাল রেজিস্ট্যান্সের মধ্যে ডাইরেক্টলি কিচ্ছু পাচ্ছি না। ডাইরেক্ট থার্মাল রেজিস্ট্যান্সের রিলেশন হচ্ছে dx মানে লেংথ বাই কে ইন্টু এরিয়া। তো এক্ষেত্রে যেহেতু প্রত্যেকবার এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে মানে পথের মধ্যে ইনফাইনাইট টাইমস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ক্রস সেকশনটাকে ফ্রন্ট ভিউ আমি ড্র করলাম। আমরা ভাবলাম এক্স ডিস্টেন্সে গিয়ে, দেখো এখানে এক্স ডিস্টেন্সে গিয়ে আমরা একটা ছোট একটা সেকশন বা স্ট্রিপ কনসিডার, যেটা অবভিয়াসলি সিলিন্ড্রিক্যাল, মানে এরকম একটা স্ট্রিপ নিলাম। এটা সামনে থেকে দেখলে শুধু সার্কেলটা দেখা যাচ্ছে। এই স্ট্রিপটার থার্মাল রেজিস্ট্যান্স অনেক কম হবে, তো শুধু এটাই লিখছি ডিআরটিএইচ। তো ডিআরটিএইচ মানে লেংথ। তো স্যার এদিকে যদি হিট যায়, তো লেংথ কি তার ডিএক্স তার উইথ, বিকজ হিট এভাবে যাচ্ছে, তো লেংথ হচ্ছে ডিএক্স, থার্মাল কন্ডাক্টিভিটি কে, আর এরিয়া অফ ক্রস সেকশন, তো এটার এরিয়া অফ ক্রস সেকশন 2πx, দেখো এক্স ডিস্টেন্সে ছিল 2πx ইন্টু এল, 2πx ইন্টু এল, তো পুরো সারফেস এরিয়াটা চলে এলো সিলিন্ডারের, রাইট। ওকে, তো এবার দেখি আমরা সাকসেসফুলি ওই স্ট্রিপটার থার্মাল রেজিস্ট্যান্স লিখলাম dx/k ইন্টু 2πx ইন্টু এল। এটা কি কার্ভ সারফেসের এরিয়া কার সিলিন্ডারের। এখন ডিকিউডিটি প্রত্যেকটা স্ট্রিপে সেম থাকবে, বিকজ এনার্জি যা আউটওয়ার্ড যাচ্ছে ওইটা তো কমছে না, এনার্জি তো সেমই ফ্লো হচ্ছে স্টেডি স্টেটে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্ট্রিপ এরকম অনেকগুলি ইনফাইনাইট ডটেড লাইনগুলি এক একটা স্ট্রিপ ভাবতে পারো, এরকম আরও স্ট্রিপ হতে পারে, প্রত্যেকটা স্ট্রিপ দিয়ে সেম হিট কারেন্ট যাচ্ছে। তো যদি হিট কারেন্ট সেকশনগুলির মধ্যে দিয়ে সেম যায় তাহলে সিরিজ কানেকশন, আর যদি হিট কারেন্ট H1 H2 H3 করে হয় তাহলে প্যারালাল কম্বিনেশন। তো এখানে সেম হিট কারেন্ট যাওয়ায় আমরা সিরিজ কানেকশন পাচ্ছি, আর সিরিজ কানেকশনে আরগুলি কি হয় R1 প্লাস কারেন্ট ইলেকট্রিসিটির মতো ডাইরেক্ট অ্যাড করো। হ্যাঁ, তো থার্মাল রেজিস্ট্যান্স বের করতে বলছে, তো থার্মাল রেজিস্ট্যান্স টোটাল যেটা পাবো সেটা আমি ডাইরেক্ট অ্যাড মানে কি সামেশন মানে ইন্টিগ্রেশন, কোথায় কোথা অবধি হিট কোথা থেকে কোথা অবধি যাচ্ছে, R1 রেজিস্ট্যান্স R1 রেডিয়াস থেকে R2 রেডিয়াস অবধি, তো আমি R1 থেকে R2 অবধি দিলাম, বাকি এটার এক্সপ্রেশন ভিতরে রাখলাম। কনস্ট্যান্ট বাইরে আসছে dx/x ln x, লিমিট বসালে R2/R1। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। লেকচার 6 এখানেই কনক্লুড করছি। আবারও বলছি লেকচার 7 খুব তাড়াতাড়ি চলে আসবে, ততক্ষণ অবধি এটা রেডি করে রাখো, ব্যাকলগ জমিয়ে রেখো না। এই চ্যাপ্টারটা থার্মাল ফিজিক্সের যে চ্যাপ্টারটা
ওইটা কিন্তু যেভাবে পড়াচ্ছি সেভাবে ডাইরেক্ট কোশ্চেন আসবে। আবারও বলছি, যেভাবে পড়াচ্ছি সেভাবে ডাইরেক্ট কোশ্চেন আসবে। তোমার খালি এতটুকু করতে হবে যে যা পড়াচ্ছি তা তুমি বুঝতে পারছো কিনা অ্যান্ড তোমার সেটা মনে আছে কিনা, মনে রাখাটাও ইম্পর্ট্যান্ট। দ্যাটস ইট, আজকে এখানেই থাকুক।